My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই মুহূর্তে তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো বা তুমি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া ধৈর্য সহকারে দেখ ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে, যদি তোমার মনে হয় কি এই ধরনের টেকনিক্যাল ইজি ওয়েতে তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, তাহলে তোমার প্রতি আমার পরামর্শ রইল বা অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং স্বাগত জানাই এই ক্লাসে। এই ক্লাসটাও কানেক্টরের উপর বেস করে। আর তোমরা জানো কানেক্টরস খুব ইজি একটা জিনিস, কিন্তু তারপরও অনেকে এখনো আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার কানেক্টরের উপর কিছু ক্লাস, কানেক্টরের উপর কিছু ক্লাস। আর সে কারণে নে তোমাদের অনুরোধ আমি ফেলতে পারছি না, তাই চেষ্টা করছি বিভিন্নভাবে এই কানেক্টরসগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি বারবার প্রায় ভিডিওতে বলে আসছি যে কোনো ইংলিশ টেক্সট বা যে কোনো ইংলিশ প্রবলেম সলিউশন করা প্রথম কাজ হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং জানতে হবে, যেটাকে আমি বলি ভোকাবুলারি, বা তোমরা সবাই জানো ভোকাবুলারি না। আর তারপরে আসছে গ্রামার। ভোকাবুলারি তুমি যত বেশি স্টক করবে, ইংরেজি শেখা তোমার জন্য তত ইজি হয়ে যাবে। তো কানেক্টর শেখার মধ্যে যেসব নিয়ম কারণগুলো আছে, তার চেয়েও আমার মনে হয় বেশি দরকার যে ওয়ার্ড মিনিং। তুমি যদি ওয়ার্ড মিনিং ভালো করে পারো, তাহলে কানেক্টরস খুব সহজে করতে পারবে। এছাড়া কানেক্টরস যে একটা গ্যাপের মধ্যে শুধুমাত্র একটা কানেক্টর হয় তা না, বিভিন্ন কানেক্টর হতে পারে, অর্থাৎ আনুষঙ্গিক, ওটার সাথে রিলেটেড আরো কানেক্টর হতে পারে। দেখো, এই টেক্সটটা খুব সহজ একটা টেক্সট, সবাই জানো বা সবাই আশা করি যে জিনিসটা বুঝতে পারবে। আর আমি আমার নিয়ম অনুযায়ী কি করেছি, প্রথমে এই টেক্সট থেকে কিছু শব্দ বের করে নিয়েছি, যেটা আমার মনে হচ্ছে কি তোমাদের কারো কারোর জন্য একটু দরকার বা প্রয়োজন। দেখো, করাপশন, দুর্নীতি, করাপ্ট, দুর্নীতি পরায়ণ, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, প্র্যাকটিস, অভ্যাস, স্ট্রিক্ট, কঠোর, এভিক্টেড, উৎখাত, ইরাডিকেটেড, সম্বলে উৎখাটন করা। ওকে, এটা এগুলো যদি কোনোটাই যদি তুমি না জানো, তাহলে আমার প্রথম পরামর্শ হচ্ছে কি এগুলো খাতায় লিখে শিখে। এরপরে যখন তুমি নতুন শিখবে, বাসায় প্র্যাকটিস করবে, তখন কি করবে, এই শব্দগুলো দিয়ে যদি অন্য কোনো পার্টসে, অর্থাৎ এটা বর্তমানে কোন পার্টস অফ স্পিচে আছে, এটা অন্য কোনো পার্টস অফ স্পিচে ট্রান্সফার করা যায় কিনা, সে ধরনের কি ইন্টারচেঞ্জেস কোনো কিছু আছে কিনা, যদি থেকে থাকে সেগুলো খাতায় লিখে ওটার উপরে বা ওগুলোর উপরে কিছু সেন্টেন্স তৈরি করে ওগুলো মুখস্থ শিখে। এতে করে হবে কি, তুমি হয়তো স্পোকেন ইংলিশ কিংবা মনে করো যে সাফিক্স প্রিফিক্স এসব ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে। ঠিক আছে? Corruption has become a part and parcel of our life. তাহলে দুর্নীতি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। লাইনটা কেমন যেন শোনাচ্ছে, তারপর দেখো কেন বলছে, ড্যাশ নো অফিস ওয়ার্ক ইজ ডান উইথাউট কারাপশন, পিপল হ্যাভ টেকেন ইট অ্যাজ এন অ্যাকসেপ্টেবল প্র্যাকটিস। যেহেতু কোনো অফিস বা অফিস কার্য, যেগুলো দপ্তরিক বলে বা দাপ্তরিক কাজকর্ম বলে, সেগুলো করাপশন ছাড়া চলে না, হয় না, সেহেতু পিপল অর্থাৎ জনগণ কি এটাকে একটা গ্রহণযোগ্য অভ্যাস হিসেবে মেনে নিয়েছে। ড্যাশ দিস ইভিল প্র্যাকটিস শুড বি স্টপ, এই খারাপ কাজ বা খারাপ অভ্যাস অবশ্যই বন্ধ হওয়া দরকার। ড্যাশ the government is strict, সরকার কঠোর, it will be possible, এটা সম্ভব হতে পারে বা হবে। ড্যাশ some corrupt officials are punished if, কিছু
দুর্নীতি পরায়ণ কি কর্মকর্তা কি হয়েছে, পানিশড হয়েছে, মানে শাস্তিপ্রাপ্ত হয়েছে। এখানে পানিশ শব্দটা আমি লিখি না, কারণ আমার মনে হচ্ছে কি এটা সবাই জানে, সেজন্য। হি হ্যাজ নট বিন ইভিক্টেড ফ্রম গভর্নমেন্ট অফিস, কিন্তু সরকারি কি অফিস থেকে এটা এখনো উৎখাত হয়নি, অর্থাৎ একেবারে চিরতরে এখান থেকে উৎখাত হয়ে যায়নি। ড্যাশ ইট মাস্ট বি ইরাডিকেটেড অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে এটা উৎপাদন করা দরকার, অর্থাৎ সমূলে এখানে এটা বের করে ফেলা দরকার, বা সমূলে একদম বের করে ফেলাটা দরকার। ওকে, এবার দেখো তুমি যেহেতু তোমার জানা হয়ে গেল, ট্যাক্স রেট বাংলাটা জানা হয়ে গেল, এবার আমার মনে হয় কি এটা আনসার করা তোমার জন্য খুব ইজি হয়ে পড়বে বা ইজি হয়ে পড়েছে। তো সেটা তুমি আগে করে ফেলো নিজে নিজে, তারপর আমার সাথে মিলাম। কারাপশন has become a part and parcel of our life. তার কারণ কি? কারণ হচ্ছে কোনো অফিসিয়াল কাজকর্ম বা দাপ্তরিক কাজ, এটা ছাড়া, এই দুর্নীতি ছাড়া চলে না বা হয় না। তাহলে কারণ, কারণ ইংরেজি কি হচ্ছে? সিন্স। চাইলে তুমি বিকজ ও দিতে পারো, বিকজ people have taken it as an acceptable practice. Dash, this evil practice should be stopped. কিন্তু এই খারাপ অভ্যাসটা বন্ধ হওয়া উচিত। কিন্তু কিন্তু ইংরেজি বা সি। Dash, the government is still it will be possible. যদি সরকার কঠোর, যদি কন্ডিশনাল সেন্টেন্স, আচ্ছা এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে আর এটা আছে ফিউচার ইনডেফিনিট। সুতরাং এটা কি হবে? if some corrupt officials are punished it has not been evicted from government office. যদিও কিছু কি দুর্নীতি পরায়ণ কর্মকর্তা সাজা প্রাপ্ত হয়েছে, এটা কিন্তু সরকারি অফিস থেকে এখনো উৎখাত করা হয়নি। তাহলে কি হবে? যদিও, দাও, দাও, dash it must be eradicated at any cost. যা হোক, যা কিছু হয়েছে হয়ে গেছে, কিন্তু এখন সেটা কি বন্ধ হওয়া অবশ্যই দরকার, একেবারে সমূলে উৎপাদন করা এটা দরকার। তাহলে যা হোক ইংরেজি কি? however। তাহলে দেখো আমি যা বললাম সেটা ঠিক হলো কিনা। তুমি যদি বাংলা মিনিংটা বুঝো তাহলে এটা করাটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এটাও করে ফেলো, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু সহজ। আরেকটা এক্সারসাইজ কানেক্টরস এর উপর দেখো। এই এক্সারসাইজটা চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় 2015 সালে এসেছে, অনেক আগে। সুতরাং এটার গুরুত্ব এখন অনেক। তাহলে নিয়ম মতো আগে টেক্সটটা পড়ে বাংলাটা বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে এক্সারসাইজটা করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখ, এই এক্সারসাইজটা পড়ার পরে আমি এখানে কিছু শব্দ এখানে নিয়ে এসেছি ওয়ার্ড মিনিং হিসেবে। যদি তুমি এগুলো পারো তাহলে আমার মনে হচ্ছে কি এই সলিউশনটা করা তোমার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। দেখ, কনস্টিটিউট গঠন করা, পপুলেশন জনসংখ্যা, ডিনাই অস্বীকার, প্রসেস অধিকার, ইকুয়েট সমান, রাইটস অধিকার, ডিউটিস কর্তব্য সম্পন্ন, নোবেল মহৎ, মিশন বিশেষ কাজ, ফুলফিল পরিপূর্ণ করা, জিনিয়াস প্রতিভা। এগুলো আরো কিছু পাশাপাশি শব্দের অর্থ থাকতে পারে, তবে এই টেক্সটের মধ্যে, এই প্যাসেজের মধ্যে যে মিনিং গুলো আসবে বলে মনে হচ্ছে বা এসেছে, আমি সেগুলো এখানে লিখে দিচ্ছি বা তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা খুব সহজে এগুলো পেয়ে যেতে পারো। যার যার প্রয়োজন হয় সে যেন লিখে নিতে পারে। ওকে, এখন দেখো আমি প্যাসেজটা একটু বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
women are nowadays as important as men in the society. অর্থাৎ আমাদের সমাজে নারী বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ পুরুষদের মতো। They constitute nearly half of our population. অর্থাৎ আমাদের মোট জনসংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি তারা গঠিত হয়েছে বা তারা গঠন করেছে, নিজেদেরকে তৈরি হয়েছে বা নিজেদের দিক থেকে এতটুকু এসে দাঁড়িয়েছে, তারা দাঁড় করিয়েছে। ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং, অর্থাৎ অস্বীকার করতে পারা যায় না দ্য ফ্যাক্ট, আসল বা মূলত ব্যাপারটা। দে টু পসেস, তারা অধিকার সংরক্ষণ করে বা অধিকার রাখে, ইকুয়াল রাইটস, সমান অধিকার, অ্যান্ড ডিউটিস, এবং কর্তব্য কাজ। ড্যাশ ম্যান পুরুষেরা করে। দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ মেন, তাদেরও পুরুষদের মতো কি নিজেদেরকে পরিপূর্ণ করার জন্য মহৎ উদ্দেশ্য বা বেশ কিছু মহৎ কাজ আছে। ড্যাশ দে গেট অপরচুনিটি, তারা সুযোগ পায়। দেয়ার জিনিয়াস, তাদের প্রতিভা, পাওয়ার ক্ষমতা, ড্যাশ ক্যাপাসিটিস, এবং তাদের যে সক্ষমতা আছে উইল ব্লুম, কি হবে, ফুটে উঠবে বা বিকশিত হবে, ফুললি পরিপূর্ণ হবে। তাহলে এবার পড়ে ফেলো উমেন রাইটস এর একটা অংশ এখানে, সুতরাং এটা আমার মনে হচ্ছে তোমাদের সবার জন্য ইজি। আশা করছি তোমরা এতক্ষণ আনসারটা পড়ে ফেলেছ বা মনে মনে ভেবে নিয়েছ। এবার আমার সাথে একটু মিলাও। Women are nowadays is as important as men in the society. They constitute nearly half of our total population. So there can be no denying. তাহলে so তাই হতে পারে অথবা কি হতে পারে, actually, আসলে। Actually there can be no denying that the fact, no denying the fact that যে that মানে অস্বীকার করার উপায় নেই, যে অস্বীকার করতে পারা যায় না যে they too possesses equal rights and duties as men do, অর্থাৎ না পুরুষরা যেরকম করে, as they have noble mission to fulfill as men, dash they get opportunity, অর্থাৎ তারা যদি সুযোগ পায়, যদি, বলে এখানে দেখো এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেয়ার জিনিয়াস পাওয়ার ড্যাশ ক্যাপাসিটিস উইল ব্লুম, এখানে দেখো এটা ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পরের সেন্টেন্সটা কি ফিউচার ইনডেফিনিট হয়েছে, বা পরের সেন্টেন্সটা ইম্পারেটিভ হলো ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট কন্ডিশনালে পড়ে। তাহলে if they get opportunity, their genius, power, and capacities, their genius, power, and capacities will blow fully, অর্থাৎ পরিপূর্ণভাবে বিকশিত। Finished. দেখ অর্থ বুঝলে এই কানেক্টর গুলো নিয়ম না জানলেও তুমি কত সহজে করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।